অনেকেই নাই অনেক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা গত ক্লাসে পড়েছিলাম আপনার 22টা করে কোয়েশ্চেন অ্যাকশন ভার্ব হ্যাভ ভার্ব প্লাস বি ভার্বে। তো ঠিক ওটার একটা আমরা একটু আলোচনা আবার একটু করব। এক্ষেত্রে আমি চাই যে কোনো তিনজন ব্যক্তিকে আমি আপাতত ধরবো যারা দ্রুত, মানে দুজন দুজন করে না, সিঙ্গেল। হ্যাঁ, তিনজন থেকে নিব আমরা, সিঙ্গেল নিব, তারপরে নিব আমরা কি ডাবল। তা সিঙ্গেল কি হবে, অর্থাৎ এরকম আমি একা বলবো আর কি। তুমি যাও ইউ গো, তুমি যাও না ইউ ডোন্ট গো, তুমি কি যাও ডু ইউ গো, তুমি কি যাও না ডোন্ট ইউ গো, এরকম। তো সেই ক্ষেত্রে প্রথম তিনজন যারা স্পিডে পারবেন, কোতালে হবে না, স্পিডে পারবেন, মোটামুটি স্পিড, বেশি স্পিড দরকার নেই, মোটামুটি না কুতায় আর কি, যেটা বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষায়, মানে না থেমে থেমে। কে পারবেন? পারবো, আশা করি স্যার ট্রাই করতে পারি। তাহলে ভাই শুরু করেন। আপনি বলবেন আহ আমরা আমরা না, তারা ইংরেজিতে কথা বলে, দে স্পিক ইংলিশ। স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক, স্পোক, হ্যাভ স্পোকেন। স্পিক এক নাম্বার, দুই নাম্বার স্পোক, তিন নাম্বার হ্যাভ স্পোকেন। তো আপনি আহ এক নাম্বার রুলসে না বলে 10 নম্বর রুলসে আপনি বলবেন তারা ইংরেজিতে কথা বলে, এটাকে 10 নম্বর রুলসে 22টা বলবেন। বিসমিল্লাহ। তারা ইংরেজিতে কথা বলতে হবে, তাদের ইংরেজিতে কথা বলতে হবে। তাদের ইংরেজিতে কথা বলতে হবে। দেয়ার স্পিক। কেউ ভুল ধরবেন না, আমি ধরবো। আবার বলেন ভুল হয়েছে। নাম্বার 10, ইউ হ্যাভ টু 10, ইউ হ্যাভ টু ইউজ। স্যার, ইয়া দে হ্যাভ টু হবে না ইউ হ্যাভ টু হবে? হ্যাঁ, তারা, দে হ্যাভ টু, তাদের, তারা, তারটা হলো তাদের, তাদের ইংরেজিতে কথা বলতে হবে, দে হ্যাভ টু স্পিক ইংলিশ। দে হ্যাভ টু ইংলিশ। ইংলিশ। দে হ্যাভ টু স্পিক ইংলিশ। আচ্ছা। 22টা রুল। প্রথম, তারা ইংরেজিতে কথা বলে। দে হ্যাভ টু। স্যার, 10 থেকে 22টা বলছেন, 10 নম্বর রুলসে 10 নম্বর তে হবে, থাকতে হবে। 10 নম্বর রুলসের 22টা তাহলে পজিটিভ, নেগেটিভ এবং হ্যাঁ, 22টি ডাব্লিউ বাক্য বাক্য। হ্যাঁ, তাহলে বলেন। এবং তারা ইংরেজিতে কথা বলে। না না, 10 নম্বর রুলস। তারা, তাদের ইংরেজিতে কথা বলতে হবে। হ্যাঁ, তাদের ইংরেজিতে কথা বলতে হবে। দে হ্যাভ, দে হ্যাভ স্পিক ইং, দে হ্যাভ টু স্পিক ইংলিশ, দে হ্যাভ দে টু। হ্যাভ টু, দে হ্যাভ টু স্পিক ইংলিশ। তাদের তাদের ইংরেজি ইংরেজি, তাদের ইংরেজিতে কথা বলতে হবে না। দে, দে হ্যাভ টু, 1, 10, 11 ডু নট, 1 নম্বর ডু নট, 10, 11 ডু নট। দে হ্যাভ টু ডু নট। ডু নট কি আগে আসবে স্যার? হ্যাঁ, দে ডু ডু নট, নট। ডু, দে ডু নট হ্যাভ টু স্পিক ইংলিশ। তাদের কি ইংরেজিতে কথা বলতে হবে? দে হ্যাভ, দে হ্যাভ টু করছেন ডু দে। ডু, ডু দে হ্যাভ, হ্যাভ টু স্পিক ইংলিশ। তাদের কি ইংরেজিতে কথা বলতে হবে না? দে ডু নট,
they do not speak English. Do not they have to speak English? They do not have to English. না, they don't না, প্রশ্ন করলে do not টা আগে চলে আসবে না, they do not they have to speak English. Do not they have to English. To speak English. WH person. তাদের তাদের তো কি তাদের তাদের কি ইংলিশে কথা বলতে হবে। They তাদের বলেন বলেন they have to speak. এখানে তাহলে ভাই যখন আপনি হোয়াট আনবেন না, স্যার তখন আমি বলি তাদের কি ইংলিশে কথা বলতে হবে, কি ইংলিশে, হোয়াট ইংলিশ। স্যার আমি যদি বলি What না না, English? এখানে একজন বলতেছে তাদের কি ইংলিশে কথা বলতে হবে, হোয়াট ইংলিশ ডু দে হ্যাভ টু স্পিক। আমি মানে কি ওইটাই ইংলিশ বলতে স্যার আমেরিকান কি ইংলিশ। হ্যাঁ ইংলিশ স্যার, হ্যাঁ আমেরিকান ইংলিশ নাকি ব্রিটিশ ইংলিশ আচ্ছা আচ্ছা। নাকি ইন্ডিয়ান ইংলিশ, মানে কোন তাদের ইংলিশে কথা, তাদের কি কি ইংলিশে কথা বলতে হবে? হোয়াট ইংলিশ What English? ডু দে হ্যাভ টু স্পিক। What they speak English? আবার বলেন হোয়াট ইংলিশ ডু দে হ্যাভ টু স্পিক। What English do they have to speak? তাদের তাদের কি ইংলিশে কথা বলতে হবে না? ইংলিশে, হ্যাঁ। Do not হোয়াট ইংলিশ ডোন্ট দে হ্যাভ টু স্পিক। want হোয়াট ইংলিশ ডোন্ট দে হ্যাভ টু স্পিক। what English do not have to speak? when তাদের কখন ইংলিশে কথা বলতে হবে? হুম when এটা তো হবে রাইট স্যার। when do they have to speak English? এখন ইংলিশ When আগে আসবে। when do they have to speak English? কখন তাদের কখন ইংলিশে কথা বলতে হবে না? when do not have to when don't they when don't they have to speak English? have to speak English? when don't they have to speak English? আপনি ইমাজিন করতে পারেন যে when আছে, তারপর অক্সিলারি don't আছে, তারপর পুরো বাক্য you have to speak English. when do they have to speak English? when do they have to speak English? কল্পনা করে ভাববেন যে লেখা দেখে দেখে বলতেছেন, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তারপর what when where where তাদের কোথায় কোথায় ইংলিশে কথা বলতে হবে? where do have where do auxiliary জি স্যার where do where do they they where have to do they have to speak English? তাদের কোথায় ইংলিশে কথা বলতে হবে না? where don't they they have to speak English? which কোনটি তাদের তাদের কোনটি ইংলিশ বলতে হবে? তাদের কোন ইংলিশ তাদের কোন ইংলিশে কথা বলতে হবে, কোন ইংলিশে তাদের কোন ইংলিশে কথা বলতে হবে? which English which English they have to speak? তাদের কোনটি ইংলিশে কথা বলতে হবে না? কোন ইংলিশে কথা বলতে হবে না? which English
ডোন্ট they দে হ্যাভ টু স্পিক। হুম ওয়াই কেন তাদের ইংলিশে কথা বলতে হবে? ওয়াই ডু দে হ্যাভ have টু to speak স্পিক ইংলিশ? তাদের কেন ইংলিশে কথা বলতে হবে না? ওয়াই ডোন্ট দে হ্যাভ টু স্পিক ইংলিশ? তাদের কিভাবে ইংলিশে কথা বলতে হবে? হাউ ডু দে have to speak English হ্যাভ টু স্পিক ইংলিশ? তাদের কিভাবে ইংলিশে কথা বলতে হবে না? হাউ ডোন্ট দে হ্যাভ টু স্পিক ইংলিশ? কে কে ইংলিশে কথা বলে? কার ইংরেজিতে কথা বলতে হবে কার ইংরেজিতে কার ইংরেজিতে কথা বলতে হবে? হু 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 দে হু একজন who has to speak English হু হু ডু হ্যাভ টু স্পিক ইংলিশ? এখন ডু আসবে না যেহেতু আমরা এখন তুমি বা কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট না থাকলে আমরা শুধু বলবো কি হু হ্যাজ টু সরাসরি ভার্ব নিয়ে আসবো হু হ্যাজ টু স্পিক ইংলিশ হু হ্যাজ টু স্পিক ইংলিশ? কে ইংলিশে কথা বলবে না? তার ইংরেজিতে কথা বলতে হবে না হু ডাজ নট হ্যাভ টু স্পিক ইংলিশ কার ইংরেজিতে কথা বলতে হবে না? হু ডোন্ট হ্যাজ টু স্পিক ইংলিশ? এখানে আমরা একজন যেহেতু বলবো ডোন্ট নো ডাজ নট বলবো হু ডাজ নট হ্যাভ টু স্পিক ইংলিশ হু ডাজ নট হ্যাভ স্পিক টু হ্যাভ হ্যাভ টু। টু স্পিক ইংলিশ আচ্ছা, হুজ কার কার ইংরেজিতে কথা বলতে হবে? হুম এখানে কার না কার ইংলিশ বলতে হবে তাদের কার কার ইংলিশ হুজ ইংলিশ হুজ হুজ ইংলিশ স্পিক হুজ ইংলিশ ডু হ্যাভ দে হ্যাভ টু ডু দে হ্যাভ টু স্পিক স্পিক স্পিকিং? কার ইংরেজিতে কথা বলতে হবে না? ডু হুজ ইংলিশ ডু ডাজ ইংলিশ ইংলিশ হোয়াট হুইচ হুজ এই তিনটার সময় অবজেক্টটা লেগে আসবে হুজ ইংলিশ ডোন্ট দে হ্যাভ টু স্পিক হু ইংলিশ হুজ ইংলিশ হুজ ইংলিশ ডু দে দে হ্যাভ টু স্পিক হ্যাভ টু স্পিক? হুম কাকে ইংরেজিতে কথা বলাতে হবে তো হবে। এখন তাহলে ভাই বুঝেন আপনি কি নিজে বলবেন মানে তারা কি বলবে নিজে বলবে নাকি কাউকে বলানো তো কাউকে কোনো কিছু করানো মেক হবে হ্যাঁ মেক লাগাতে হবে হু মেক দ্য না মেকটা পরে আসবে আগে আপনার হোম আইছে তারপর অক্সিলারি আসবে হোম তাদেরকে মানে তারা কাদেরকে এসে বলতে হবে ধরেন টিচার মনে করেন একটা টিচারের গ্রুপ আর কি তারা ছাত্রদেরকে ইংলিশ বলাবে তখন বলছেন যে তারা কাদেরকে ইংলিশ বলাতে হবে কাদেরকে ইংলিশ বলাতে হবে তা আমরা এখানে বলতে পারি কি হুজ এই সরি হোম ডু দে হ্যাভ টু মেক ইংলিশ হোম প্রথম হোম তারপর ডু দে হোম ডু হ্যাভ দে হ্যাভ টু মেক ইংলিশ মেক মেক ইংলিশ স্পিক ইংলিশ? স্পিকের আগে বা ভার্বের আগে আমরা মেক লাগাবো যদি এখন নর্মালি বলি তুমি কাকে খেলাবে মানে যদি ধরেন আমরা কাউকে খেলাবো আর কি আমাদের টিমে তোমাদের টিমে তুমি কাদেরকে খেলাবে তোমাদের টিমে তুমি কাদেরকে খেলাবে নিজে খেলবো না কাউকে খেলাইবো কাউকে খেলাবে? এখানে কাদেরকে খেলাবে whom will you make play in your match in your team whom will you প্রশ্নগুলো আগে আসছে whom will you make play
তাহলে আমরা কাউকে কোনো করলাম মেক ইউজ করবো। ওকে স্যার। তাহলে আপাতত শেষ। তাহলে একবার এই বাক্যটা কেউ কি পারবেন স্পিডে? জি স্যার, চেষ্টা করবো ইনশাল্লাহ। জি বলেন। জি, মানে কোনটা বলবো স্যার? এই বাক্যটাই। স্যার এই বাক্যটাই তাদেরকে ইংলিশে কথা বলতে হবে না স্যার, এটা না। দে 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 ইউ গো টু প্লে, দে দে দেই তাদেরকে, না স্যার, তাদেরকে বলতে হবে। স্যার প্রথমটা খালি বলেন। কে পারবেন? এটা আমি হেল্প করবো না, কে পারবেন? হেল্প ছাড়া কে পারবেন? স্যার কেউ প্রথম পারবেন না। স্যার স্যার প্রথমটা বলেন, বলতেছি They ইনশাআল্লাহ। have to speak প্রথমটা English, আপনি বলেন, sir. আপনি বাংলা বলতে ইংলিশ বলতে পারেন তো? হ্যাঁ, আপনি তো তাদেরকে মানে স্পিকিং করতে হবে। দে হ্যাভ টু স্পিকিং ইংলিশ, তাদেরকে স্পিকিং করতে হবে না। দে দে ডোন্ট দে ডোন্ট হ্যাভ টু Don't they speak English? জি, তাদেরকে কি স্পিকিং করতে হবে? ডু 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 দে স্পিকিং ইংলিশ, তাদের have to, হ্যাঁ, ডো they have to বলতে হবে, have to speak English. জি, ডু দে স্পিকিং ইংলিশ, না হ্যাভ টু have to. হ্যাভ টু স্পিকিং ইংলিশ, তাদেরকে কি স্পিকিং ইংলিশ করতে হবে না? ডু 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 দে ইস হ্যাভ, না ডু, না ডোন্ট, না না হ্যাঁ, ডোন্ট দে হ্যাভ টু স্পিকিং ইংলিশ। তারপরে WH কোশ্চেন দিয়ে তাদেরকে না, তাদের কি স্পিকিং ইংলিশ করতে হবে? হোয়াট স্পিকিং হ্যাভ টু What English do they have to speak? What English? Object আগে আসবে। What English do জি they স্যার, have to speak? হোয়াট ইংলিশ দে হ্যাভ টু স্পিকিং। Do they have to? Do they? Do আসে না কেন? আর have to আসে না কেন? ডু দে, হ্যাঁ, তাদেরকে কি স্পিকিং করতে হবে? হোয়াট হোয়াট ডু দে হ্যাভ টু স্পিকিং, তাদের কি স্পিকিং করতে হবে না? হোয়াট ডোন্ট দে হ্যাভ টু স্পিকিং ইংলিশ, না স্পিকিং, তাদের কখন স্পিকিং করতে হবে? হোয়াই ডু দে হ্যাভ, হ্যাঁ, হোয়েন ডু দে হ্যাভ টু ইংলিশ স্পিকিং, তাদের না না, হ্যাঁ, তাদের কখন স্পিকিং করতে হবে না? হোয়েন ডোন্ট ডু দে হ্যাভ টু স্পিকিং ইংলিশ, তাদের কোথায় স্পিকিং করতে হবে? হোয়ার 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 ডু, না হোয়ার ডু দে হ্যাভ টু স্পিক ইংলিশ, তাদের কোথায় স্পিকিং করতে হবে না? হোয়ার ডোন্ট দে হ্যাভ টু স্পিক ইংলিশ, তাদের কেন স্পিকিং ইংলিশ, তাদের কেন স্পিকিং ইংলিশ করতে হবে? হোয়াই ডোন্ট দে হ্যাভ টু স্পিক ইংলিশ, তাদের তারপরে হোয়াই তো শেষ না স্যার, তারপর হচ্ছে হুজ। ও তাদের কেন স্পিকিং, জি স্যার, তাদের কেন স্পিকিং করতে হবে না? হোয়াই ডোন্ট দে হ্যাভ টু স্পিকিং ইংলিশ, হুইচ মানে কোন, তাদের তাদের কোনটি তাদের কোনটি স্পিকিং ইংলিশ করতে হবে? What, when, where, which, why, পরে how হবে, how দিয়ে। স্যার হুইচটি আর কি বলি নাই আগে। আচ্ছা বলেন। হুইচ মানে তাদের কোনটি স্পিকিং করতে হবে? হুইচ স্পিকিং ডু
স্পিক তো ভার্ব, স্পিক তো আসবে না। এখন আপনি হুইচ ইংলিশ আসতে পারে, অথবা শুধু হুইচ। হ্যাঁ, হুইচ ইংলিশ ডু দে হ্যাভ টু ইংলিশ হ্যাভ টু স্পিক। স্পিকিং স্পিক হ্যাভ টু স্পিক তাদের তাদের কোনটি স্পিকিং ইংলিশ করতে হবে না? হুইচ হুইচ ইংলিশ ডু হুইচ ইংলিশ ডোন্ট হুইচ ইংলিশ হ্যাঁ ডোন্ট হ্যাভ টু স্পিক, হ্যাঁ ডোন্ট হ্যাভ টু ইংলিশ। তারপর হচ্ছে হয়তো হাউ মানে কিভাবে, তাদের কিভাবে ইংলিশ করতে হবে? হাউ ডু হ্যাঁ হাউ ডু হাউ ডু দে হ্যাভ টু ইংলিশ, তাদের কিভাবে ইংলিশ করতে হবে না? হাউ ডোন্ট হ্যাভ টু স্পিকিং হাউ ডু দে হ্যাভ টু স্পিক ইংলিশ। তারপরে তারপরে হচ্ছে হু মানে কাকে না স্যার? মানে কে, মানে কে মানে মানে কার, কার সে কথা বলতে হবে। কে, হ্যাঁ স্যার, কে। হু মানে কে, আহ, তাদের না কে, হ্যাঁ কে, কার, হ্যাঁ কে স্পিকিং করতে হবে, কার অথবা কে, কে ইংলিশে কথা বলতে হবে। কে ইংলিশে কথা বলতে হবে। হু হু ইস হু স্পিকিং ইংলিশ, হু হ্যাজ টু, হু হ্যাজ টু স্পিক ইংলিশ। হু হ্যাজ টু স্পিক ইংলিশ, কে কে স্পিকিং ইংলিশে কথা বলবে না? হু 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 ডান্স ডান্স হবে না স্যার, হু ডান্স, হ্যাঁ হু ডান্স স্পিকিং ইংলিশ। তো হুজ হুজ মানে হুজ, স্যার হুজ মানে কাকে না স্যার? হুম, হ্যাঁ হুজ মানে কাকে ইংরেজিতে কথা বলতে হবে? হুজ ডু দে হ্যাভ টু স্পিকিং ইংলিশ, কাকে ইংরেজিতে কথা বলতে হবে না? হু 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 হ্যাঁ হু ডু হু ডু দে হ্যাভ টু স্পিকিং না হু ডোন্ট হ্যাভ টু স্পিক ইংলিশ। ও বলে দে আসবে না, ও তো বলছি নি, মানে কার বা কাকে, হ্যাঁ জি, হু ডোন্ট দেই দে হ্যাভ, আসবে না তো। জি স্যার, ও কাকে স্যার এই জন্য আসবে না। হু ডোন্ট হ্যাভ টু Have স্পিক to, স্পিকিং ইংলিশ। হুম মানে কাকে, হুম না হুম তো বললাম হুম, হ্যাঁ হুম মানে কাকে, হুম মানে কাকে ইংরেজিতে কথা বলতে হবে? না, কাকে ইংরেজিতে কথা বলাতে হবে। কাকে ইংরেজিতে কথা কাকে ইংরেজিতে কথা বলাতে হবে? তাদের, মানে তাদের কাদেরকে ইংলিশে কথা বলতে হবে, তাদের কাদেরকে ইংলিশে কথা বলতে হবে। তাদের কাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে? হোম ডু দে হ্যাভ টু মেক মেক স্পিকিং, ডু হুম দে হুম ডু দে হ্যাভ হ্যাভ টু is have to making speaking English, ডু দে হ্যাভ টু মেক স্পিক ইংলিশ। make হ্যাঁ do they have to make speaking English? কাকে বা কাদেরকে স্পিকিং স্পিকিং কথা বলতে হবে না? হুম, whom whom have a speaking make না have to make speaking English। স্যার এটা আর কি অনেকটা ডিভিয়েশন। সমস্যা নাই, সমস্যা নাই, দেখেন কিছু কিছু বিষয় আছে, আস্তে আস্তে ছিপে যাবো। আচ্ছা, এখন যেটা বলছিলাম, যতটুকু বলছেন ততটুকু থাকবে। আহ আপনারা কি বাসায় প্রত্যেকটা রুলস দিয়ে প্র্যাকটিস করছেন কিনা? না স্যার। প্রত্যেকটা রুলস দিয়ে প্র্যাকটিস না করলে মুখে কিন্তু আটকে থাকবে। আপনার কিন্তু মনে হবে পারি পারি, কিন্তু মনে হবে পেটে আছে, মুখে আসে না, মনে হবে জানি আসে না। তো এই জায়গায় কিন্তু আপনাদেরকে আমি গ্রুপ করে দিছি,
এবং আপনাদেরকে আমি চাই দেখেন কষ্ট করে হলেও মানে দুজন দুজন করে হলেও একা একা করে হলেও আপনি আপনার মুখ ছুটান, আপনারটা আপনি রেকর্ড করেন। ঠিক আছে, এবার অন্য একজন আসেন, কে আসবেন? স্যার আমি বলবো। ঠিক আছে, আপনি বলবেন আহ তোমার একটি চাকরি আছে, ইউ হ্যাভ এ জব, এটা দিয়ে বলবেন। এবং শুনেন, আর আপনি বলবেন, বাকিরা বাকিরা কিন্তু মাইক অফ রেখে আপনারা বলবেন। আপনার চুপ থাকলে আর মুখ ছুটবে না। এখানে যতক্ষণ প্র্যাকটিস করবো ততক্ষণ বসে রয়েছেন, বসে মুখটা নড়ান, বসে বসে জিমাই থাকে না। না, উনি বলছে আপনি বলেন, আপনি প্রয়োজন মনে মনে বলেন, আমারটা কারণ দিয়ে শোনেন। রেডি? আপু শুরু করেন। আমি এখন হাবোদক দিয়ে 22টা সেন্টেন্স বলতেছি। হ্যাঁ মানে হ্যাঁ মানে না না 9 না, নম্বর sentence দিন। এখন হ্যাভ ভার্বে এক আমি নম্বর রুলস না বলে 2 নম্বর রুলস বলবেন। 2 নম্বর রুলস বলেন। স্যার 2 নম্বর, আমার একটি চাকরি হয়েছিল। তোমার একটি চাকরি ছিল। তোমার একটি চাকরি ছিল, তাহলে এখানে কি ইউ হ্যাড এ জব হবে? হ্যাঁ, ইউ হ্যাড এ জব। আমি এখন 2 নম্বর রুলস দিয়ে 22টি সেন্টেন্স বলতেছি। হ্যাঁ হ্যাভ ভার্ব দিয়ে। তোমার একটি চাকরি হয়েছে ছিল, তোমার একটি চাকরি ছিল, ইউ হ্যাড এ জব। তারপরে না বোধক, তোমার একটি চাকরি ছিল না, ইউ হ্যাডেন্ট, ইউ ডোন্ট, ইউ স্যার ডিড হবে, ইউ ডিডেন্ট হ্যাভ হ্যাড এ জব। তোমার হ্যাভ এ ডিড জব, আসে বলে ভি1, ডিডন্ট হ্যাভ এ জব। হ্যাঁ স্যার সরি, তোমার একটি চাকরি ছিল, ইউ হ্যাড এ জব। তোমার একটি চাকরি ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ এ জব। তারপরে এখন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তোমার তোমার কি তোমার তোমার কি একটি চাকরি ছিল? তোমার কি একটি চাকরি ছিল? ইউ ডু ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কি একটি চাকরি ছিল না? ডিডেন্ট ডিডেন্ট ইউ হ্যাভ এ জব? তারপর হচ্ছে WH কোশ্চেন, কি হোয়াট মানে কি? তোমার কি চাকরি ছিল? হোয়াট ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কি হোয়াট চাকরি জব ছিল? ডিড ইউ হ্যাভ? কি চাকরি ছিল? হোয়াট জব? হোয়াট হোয়াট হুইচ? জব হোয়াট জব ডিড ইউ হ্যাভ? তোমার কি চাকরি ছিল না? হোয়াট ডিডেন্ট হোয়াট জব ডিডেন্ট ইউ হ্যাভ? স্যার এরকম স্যার হয়েছে, হচ্ছে। তারপর? হ্যাঁ, তারপর হয়েছে। হচ্ছে তোমার কখন চাকরি ছিল? হোয়েন ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কখন চাকরি ছিল না? হোয়েন ডিডেন্ট ইউ হ্যাভ এ জব? হোয়ার মানে কোথায়, তোমার কোথায় চাকরি ছিল? হোয়ার ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কোথায় চাকরি ছিল না? হোয়ার ডিডেন্ট ইউ হ্যাভ এ জব? হুইচ মানে কোন, তোমার কোন কোন জায়গায় চাকরি ছিল? তোমার কোন চাকরি ছিল? হুইচ জব ডিড ইউ হ্যাভ? হুইচ জব ডিড ইউ হ্যাভ? তোমার কোন জায়গায় চাকরি ছিল না? হুইচ কোন চাকরি জব, ছিল? তোমার কোন কোন চাকরি ছিল? চাকরি ছিল? হুইচ জব ডিডেন্ট ইউ হ্যাভ? তারপর হচ্ছে হোয়াই, কেন, তোমার কেন চাকরি ছিল? হোয়াই ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কেন চাকরি ছিল না? হোয়াই ডিডেন্ট ইউ হ্যাভ এ জব? তারপরে হাউ মানে কিভাবে, তোমার কিভাবে চাকরি ছিল? হাউ ডিড ইউ হ্যাভ এ জব? তোমার কিভাবে চাকরি ছিল না? হাউ ডিড ইউ হ্যাভ এ জব? তারপরে হু মানে কে, কে চাকরি কার? কে কার চাকরি? কার চাকরি ছিল? হু হু জব জব ডিড ইউ হ্যাভ? হু হ্যাড এ জব ছিল, দেখেন হু ডিটেলস না, হু হ্যাড হু হ্যাড এ হু হ্যাড এ জব, জব। কার চাকরি ছিল? হু হ্যাড এ জব, কার চাকরি ছিল না? হু ডিডেন্ট ডিডন্ট হ্যাভ। হ্যাভ এ জব, হ্যাভ এ জব। তো তারপরে হচ্ছে হুজ মানে কার, কার চাকরি ছিল? হুজ জব হ্যাভ এ না, হুজ তোমার জব, ধরেন তোমার কার চাকরিটা ছিল, ধরেন কথা তোমার আপনি কার চাকরি করতেছেন আর কি। এই যে হুজ জব ডিড ইউ হ্যাভ? তোমার কার চাকরি ছিল? হুজ জব ডিড ইউ হ্যাভ? তোমার কার চাকরি ছিল না?
হুজ জব ডিডেন্ট ইউ হ্যাভ? হুম মানে Good. কাকে? তুমি কাকে চাকরি কাকে করাইছিলে? দিয়েছিলে? হ্যাঁ, তুমি কাকে চাকরি দিয়েছিলে? হুম হুম জব whom did you give a job? হুম ডিড ইউ হ্যাভ এ জব? হুম ডিড Whom did you give a job? গিভ এ জব? হুম ডিড ইউ গিভ এ জব? তারপরে তুমি কাকে চাকরি দিয়েছিলে না? হুম ডিডেন্ট ইউ হ্যাভ গিভ এ জব? স্যার হয়েছে? বলেন। শেষ। স্যার শেষ হয়েছে। স্যার ধন্যবাদ। স্যার তাড়াতাড়ি শেষ হয়েছে। হ্যাঁ, আপনার তাতে শেষ হয়েছে। আপনার কি মনে আছে আপনি প্রথমবার আমাকে মেসেজ দিছিলেন, স্যার আমি পারবো তো, মানে তো পারবো নি নাকি, যে মেসেজ দিছিলেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলছিলাম, কারণ ইংলিশটা মানে একটু কথা বলতে পারি না, সবাই বলতে পারে মানে সেজন্য মানে একটু শেখার জন্য। এখন তো আমি ব- আমি তো আমি তো মনে করি তাহলে ভাই বলতে বাধ্য হবে, আমাদের গ্রুপে আপনি সবার চেয়ে ভালো পারেন, আপনি প্লাস ওই মানে আপনার মেয়েরা আর কি, আপনার মেয়েরা ভালো পারেন সবাই। জি স্যার, অবশ্যই কোনো ইয়া নাই, একদম সরাসরি ওই 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 বড় বড় আরেকটা আপু আছে না, কি যেন আপু, ওই পারুল যে আপু। পারুল পারুল আপু, পারুল। হ্যাঁ উনিও কিন্তু ভালো পারে। স্যার তারপর আরেকজন পারুল আপু। আপু, স্যার পারুল আপু একটু অসুস্থ, দোয়া করেন ওনার জন্য। ও আচ্ছা। আর এরা আরেকজন এরা আপু আছে, দুজনে কি যেন নাম, যুক্ত হয়নি আজকে মনে হয়, কি যেন নামটা ছিল, উনিও কিন্তু ফারজানা খুব আপু। ভালো পারে, চুপচাপ থাকে কিন্তু খুব ভালো পারে, বলতে পারে। এরা এরা প্রচুর প্র্যাকটিস করে। স্যার না মেয়েরা আমি ভালো প্র্যাকটিস পারে। করি নাই স্যার, আমি ব্যস্ত ছিলাম 2 দিন, আমি 2 দিন একটু প্র্যাকটিস করি আচ্ছা, নাই এখন। আপনারা বাকিবাস, আপনারা মানে তলে তলে প্র্যাকটিস করে বলে দিতেছেন, আর আমাদেরকে বুঝান আমরা কিচ্ছু করি না। হ্যাঁ। স্যার সত্যি স্যার, মিথ্যে বলবো কেন? আমার পড়া কি কেউ নিয়ে যাবে? আমার পড়া তো আমারই থাকবে। এর মানে কি, তাহলে আপনার প্র্যাকটিস করলে মানে আপনার আগুন ধরাই দেন তাহলে। জি স্যার, আগুন ধরা তো হয় তারা তলে তলে তারা প্র্যাকটিস করে, খুব প্র্যাকটিস করে, অথবা আপনি স্যার স্পেশাল তাদের ইয়া দিয়ে রাখছেন, পিডিএফ দিয়ে রাখছেন। না না না, না স্যার এটা বলে নাই, স্যার কারোর পিডিএফ দেয় নাই। না আচ্ছা পিডিএফটা আসলে আমি আহ, আমরা বুঝি, হ্যাঁ। হ্যাঁ বোঝেন আমি না, এটা কারোর পিডিএফ দেওয়া হয় নাই, আমি এমনি না এমনি করছিলাম ওই আপুর সঙ্গে তাই। না আসলে এমনিতে বর্তমান জামানায় কিন্তু মেয়েদের ব্রেনটা কাজ করে বেশি, মানে ওরা অ্যাক্টিভ থাকে আর কি। পুরুষরা তো দেখা যায় কি সাংসারিক কাজ, স্টুডেন্ট না, যেমন ছেলেরা দেখেন যারা একাডেমিক, আমি তো স্কুলে পড়াই, এই যে 9-10 ছেলেগুলো কি করে তারা জানেন, সারাদিন মনে করেন যে স্কুল প্রাইভেট এমনি খেলাধুলা, কিন্তু মেয়েরা কিন্তু খেলাধুলা যায় না, ওরা কি করে বাসায় বইটা নিয়ে বসে থাকে, টুকটাক পড়াশোনা করে। তো গড়ে দেখছি ছেলেদের চেয়ে মেয়েরাই ভালো ছাত্র, ভালো ছাত্রী আর কি, গড়ে। ঠিক আছে, ধন্যবাদ। আহ আমরা মেয়েদের পক্ষে, কারণ আমাদের রাসূলও মেয়েদের পক্ষে ছিল, আমরা মেয়েদের বিপক্ষে না। আর আমরা আহ, যেহেতু স্বাভাবিকভাবেই আহ কি যে বলে, বাবাও কিন্তু মেয়ের পক্ষে থাকে। হ্যাঁ, আমি জানি না রাইট আমার তো রাইট। স্যার দোয়া আহ, করেন দিন ভালোভাবে শিখতে পারি, ফুলফিল ভাবে কথা বলতে পারি। মনে হয়নি শিখতে শিখতে পারবেন। আহ পারছি, 40% কেবল পারি 30 থেকে ওরে বাবারে, 40%। অনেক। না ইনশাল্লাহ, একটা কথা বলি, তাহলে একটা তো কথা অনেক শুধু, শিখে ফেলছেন। শুধু একটা কথা বলি, আপনারা সবাইকে একটা কথা বলি, স্পোকেন করার জন্য আমার 12টা রুলস 1,000,000% যথেষ্ট। স্পোকেনটাকে প্রসার করার জন্য, স্ট্রং করার জন্য, স্পোকেন কথা তো একরকম হয় না, কথা সাইডে পাশে কিন্তু অনেক কথা যুক্ত করতে হয়। হ্যাঁ, কথা আরো অনেক বড় করতে হয়, ছোট করতে হয়, এমন আরো অনেক কিছু আছে। ওই আনুষঙ্গিক পড়াগুলো সামনে পাবেন, এগুলো যত পাবেন তত আপনি আরো স্ট্রং হবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ, নর্মাল কথার জন্য এই রুলস এর ভিতরে চলে আসবে অনেক কিছু ইনশাল্লাহ। তবে আমি আপনাদের এটা পুরো টেন্স পড়াবো, আমি তো এখন টেন্স পড়াই নাই, যে টেন্স পৃথিবীর সব জায়গায় শুরুতেই টেন্স পড়াই, আমি তো এখন টেন্স পড়াই নাই, টেন্স ধরবো ইনশাল্লাহ। আগে স্যার আচ্ছা, এইটা এইটা ক্লিয়ার হলো, এখনো তো এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পারলে টেন্স পারবেন, এটাই তো টেন্স। তাহলে ভাই রাইট। প্রথমটার নাম কি জানেন? প্রথমটার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখছেন এটাই টেন্স। 2 নম্বরের নাম হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাই টেন্স।
3 নাম্বার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাই টেন্স। 5 নাম্বার নাম হলো জি ফিউচার ইনডিফিনিট টেন্স। 4 নাম্বার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বলেন তো এখানে তো পাস্ট টেন্স শেষ, জি জি স্যার। টেনশন করার দরকার নাই, আমার প্রত্যেকটা আইটেম ইনশাআল্লাহ ইজি হবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, না আমি তো টেনশন করি না, রিল্যাক্স। না ইনশাআল্লাহ। আর কেউ আছেন বলবেন স্পিডে? হ্যাঁ ভাবটা কি সবাই কি বুঝতে পেরেছেন যেভাবে বলেছে? আসসালামু আলাইকুম স্যার। জি, আজকে তো কেমন? আপনাদের ক্লাস না, না আপনারা না একটা স্যার, আমি কিছু দুটো কথা বলবো, কেমন আছেন? জি মানে জি ভালো। আমি অনলাইনে ছিলাম না কিছুক্ষণ, মাগরিবের সময় একটা আরবি পড়তে যাই। পরের পর মানে অনলাইনে ওরকম থাকি না, মানে ক্লাস টাস থাকলে আগে প্রিপারেশন নিয়ে থাকি। আমি হঠাৎ মানে ওপেন করার সাথে সাথে নোটিফিকেশন পেড গ্রুপে যে কি ব্যাপার আজকে জুম লিংক দিয়েছে। আমি আবার প্রবেশ করলাম তো দেখছি যে না, আসলে এটা পুরোনো ব্যাচের ক্লাস। ওই স্যারকে বলি যে আসলে কি পুরোনো ব্যাচের না আমাদের, তো না বুঝতে পারলাম যে পুরোনো ব্যাচেরই, এই জন্য এইটাই আর কি। জি জি, না আপনাদের ক্লাস আগামীকাল। জি জি, বুঝতে পেরেছি। ভালো করে আপনারা দেখেন, প্র্যাকটিস করতে থাকেন। ওরা আমার পুরাতন ব্যাচেরও আপনাদের গ্রুপে গিয়ে গিয়ে চেক করবে। জি ঠিক স্যার, আছে, ধন্যবাদ। কে বলবেন এখন? কে বলবেন? যারা বলছেন তারা না, যেমন অপ্পি, অপ্পি ভাই আছেন, আপনি পারবেন কিনা? মটোলা ভাই আছে, বলবেন কিনা? তারপর আছেন শাকিল চৌধুরী, বলবে কিনা? দেখেন, আপনারা না বলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। জানা এক জিনিস, পার আরেক জিনিস। শাকিল চৌধুরী, হাবিবা, হাবিবা আছো? হাবিবা গত ইয়াতে হাবিবা, অসুস্থ ছিল। হাবিবা কি সুস্থ হয়েছে? হ্যাঁ আমাকে তো আজকে নক দিছিল যে স্যার আমার ক্লাসে নক দিয়েন। আহ ঠিক আছে, আমি ধরে নেবো আর কি। আহ এই তো শাকিল চৌধুরী আছে তো, কেউ বলতে চান না এমন, আমি ধরে নেবো যে কি আপনার পারেন। শাকিল চৌধুরী কি বলবা? হাবিবা, স্যার আমার হাত পড়ে গেছে এখন। তোমার হাত পুরো মুক্ত পড়ছে না, হাত পুরো হাতের সমস্যা, পরে বলো। আমি আজকে বলতে বলতে পারবো না, পারবো না। বলতে পারবো না মানে প্র্যাকটিস করো না, এই তো। করছি, আর এখন পড়ছে। আমি যে একটা কথা বলছিলাম তোমার মনে আছে? ক্লাস মিস করা, পড়া শিখার চেষ্টা না, এই দুটা কিন্তু ভাইরাস। ভাইরাস ধরলে কিন্তু ছাড়বে না সহজে, মাথায় রাখতে হবে। একবার যদি অনীহা এসে পড়ে ইংলিশ শেখার, পড়া যদি একবার আগায় যা, তখন কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় কি করবে, মন চাইবে না যে শোনা আগে গেছে। কে বলবেন? বাদল শাহ বলবেন? পারবেন? স্যার আমার তো সমস্যা হয়ে গেছে, আমাদের সব মাথার উপর দিয়ে চলে যায় স্যার। দুইটা ক্লাস মিস করাতে আমি এখন বুঝতে পারতেছি না। আপনি ওই ব্যাচে কন্টিনিউ করবেন না, প্রয়োজন আপনাকে ওই ব্যাচে একবার যুক্ত করে দেবো। সবসময় ওই ব্যাচে ক্লাসগুলো বেশি কিছু করবেন। মনে হয় স্যার ঠিক ওইটাই আছে, করতে হবে, তাহলে আমাদের এটা ঠিক না আমার। তাহলে আমরা এক কাজ করি, আমরা তালেব ভাই আবার বলেন। তালেব ভাই বলুন বি ভার্ব দিয়ে, ঠিক আছে? জি স্যার। ইউ ওয়ার ইউ ওয়ার এ ডক্টর, তুমি একজন ডক্টর ছিলে, এটাকে দিয়ে বলেন। তারপর যারা ভালো পারেন বলতে চান তারা আসবেন। তালেব ভাই বলেন, তুমি একজন ডক্টর ছিলে, ইউ আর এ ডক্টর, এটা দিয়ে বলেন। তুমি একজন ডক্টর ছিলে। আপনি আগে বলেন যে বি ভার্বের 2 নম্বর রুলসে আমি 22টি বলতেছি, তো সবাই বুঝবে। বি ভার্বের 2 নম্বর রুলসের আমি 22টা সেন্টেন্স বলতেছি। হুম, তুমি একজন ডক্টর ছিলে। ইউ ওয়াজ এ ডক্টর। ইউ আর এ ডক্টর। ইউ ইউ ওয়ার এ ডক্টর। তুমি একজন ডক্টর ছিলে না। ইউ ওয়ার নট এ ডক্টর। ওয়ারের জায়গায় কি স্যার? ওয়ান্ট? ইউ আর নট এ ডক্টর। ওয়াই নট? না না, সব ওয়ার আসবে, সবসময় ওয়ার আসবে। ওয়ারেন্ট, সবসময় ওয়ারেন্ট। হুম, সবসময় ওয়ার হবে। কারণ কি বি ওয়ার। ভার্বের সময় তো 1 নম্বরে এমএজের দিন ওয়াজ সবসময়। আচ্ছা, তুমি কি একজন ডক্টর ছিলে? ইউ ওয়ার ইউ এ ডক্টর? হুম,
কি একজন ডক্টর ছিল না? ওয়ার ওয়ার নট এ ডক্টর, Were not you a doctor? নট ইউ এ ডক্টর, WH করছেন। তুমি কি তুমি ডক্টর ছিলে? তুমি একজন কি ছিলে? তুমি অর্থাৎ তুমি কি একজন ডক্টর? তাহলে এটা কিন্তু হবে কি ডক্টর ছিলে? What doctor were you? তুমি কি ডক্টর ছিলে? হোয়াট ডক্টর ওয়ার ইউ? তুমি কি ডক্টর ছিলে না? হোয়াট নট নট What ডক্টর, doctor? What doctor weren't you? হোয়াট ডক্টর ওয়ারেন্ট ইউ? আমি স্যার প্রথম কিন্তু এইটাই বলছিলাম যে ওয়ারেন্ট বলা যাবে কিনা। হ্যাঁ ওয়ারেন্ট বলা যাবে। What আবার when? তুমি কখন একজন ডক্টর ছিলে? তুমি কখন একজন ডক্টর ছিলে? ওয়েন ডক্টর ডক্টর ওয়ার ইউ? এখন ডক্টর কি আগে আসবে? তুমি কখন এক ডক্টর তো ছিলে? আগে আসবে what, which আর whose। এখন ডক্টর আগে না। তুমি কখন when were you a doctor? তুমি কখন একজন ডক্টর ছিলে? হোয়ার হোয়েন হোয়েন বলেন were you a doctor? হোয়ার ইউ এ ডক্টর? তুমি কখন এক ডক্টর ছিলে না? হুম হোয়ার ওয়েন ওয়েন when weren't you a doctor? তুমি কোথায় ডক্টর ছিলে? তুমি কোথায় একজন ডক্টর ছিলে? কোথায় একজন ডক্টর ছিলে? দে where you a doctor? হোয়ার ইউ এ ডক্টর? তুমি কোথায় একজন ডক্টর ছিলে না? Went, where went? where you weren't you a doctor? হোয়ার ওয়েন্ট ইউ এ ডক্টর? weren't তারপর হোয়ার which? ওয়েন্ট ইউ এ ডক্টর? তুমি হুইচ কোন ডক্টর ছিলে? তুমি কোন ডক্টর ছিলে? হুইচ ডক্টর ওয়ার ইউ? were you which doctor were you? হুইচ ডক্টর ওয়ার ইউ? তুমি কোন ডক্টর ছিলে না? হুইচ ওয়ারেন্ট ডক্টর ইউ? which doctor weren't you? হুইচ ডক্টর ওয়ারেন্ট ইউ? ওয়াই তুমি কেন ডক্টর ছিলে? ওয়াই ওয়ার ডক্টর এ why were you a doctor? why were you a doctor? ওয়াই ওয়ার ইউ এ ডক্টর? তুমি কোন ডক্টর ছিলে না? ওয়াই ওয়ারেন্ট ইউ এ ডক্টর? তুমি কিভাবে ডক্টর ছিলে? ছিলে? হাউ হাউ ওয়ার ইউ এ ডক্টর? তুমি কিভাবে ডক্টর ছিলে না? হাউ ওয়ারেন্ট ইউ এ ডক্টর? তুমি কে ডক্টর ছিল? কে একজন ডক্টর ছিলে? কে কে ডক্টর একজন ছিলে? কে ডক্টর ছিল অথবা কে একজন ডক্টর ছিল? হু হু এ ডক্টর? এখানে দুইটা বলবেন। যদি আপনি বলেন ছাত্রদেরকে তাকে বলতেছেন আচ্ছা কে ডক্টর ছিলে? তোমাদের মধ্যে কে ডক্টর ছিলে? এই দেখেন কে ডক্টর ছিলে মানে কি তোমাদের মধ্যে কে ডক্টর ছিলে? হু ওয়ার ইউ এ ডক্টর। এখানে হু ওয়ার এ ডক্টর, হু ওয়ার এ ডক্টর। আর যদি বলেন যে এখানে কেউ নাই আর কি, আচ্ছা কে ডক্টর ছিল? হু ওয়াজ এ ডক্টর। আপনি ইচ্ছে করলে যদি মিন করেন যে তোমাদের মধ্যে কে ডক্টর ছিল, কে ডক্টর ছিল, তখন আপনি বলেন হু ওয়ার এ ডক্টর। আর যদি বলেন যে আচ্ছা ডক্টর কে ছিল, মানে কোনো একদিন ছিল আমি জানি না কে ছিল ডক্টরটা, হু ওয়াজ নিজে ডক্টর। ওয়াজও বলতে পারবেন, হু ওয়ার বলতে পারবেন। হু হু ডক্টর ওয়ার ইউ? হু হুজ ডক্টর কার ডক্টর ছিলে? হুজ ডক্টর ওয়ার ইউ? তুমি কার ডক্টর ছিলে? হুজ ডক্টর ওয়ার ইউ? তুমি কার ডক্টর ছিলে না? হুজ ওয়ারেন্ট ডক্টর ওয়ার ইউ? হুজ ডক্টর ওয়ারেন্ট ইউ? হুজ ডক্টর এখন তাহলে ভাগে একটা বাক্য বলি। দেখেন অনেক সময় বাক্য আপনার কাছে মনে হতে পারে এই জাতীয় বাক্যকে আমরা বলবো কোথায়? তুমি কার ডক্টর ছিলে? দেখেন
আমাদের যে কোনো প্রধানমন্ত্রী বলেন, ওদের কিন্তু নির্দিষ্ট একজন ডক্টর থাকে, জানেননি? জি জি জানি স্যার। তাহলে এই যে তুমি কার ডক্টর ছিলে? আমি শেখ হাসিনা ডক্টর ছিলাম, আমি খালেদা জিয়ার ডক্টর ছিলাম, আমি অমুকের ডক্টর ছিলাম, আমি অমুকের ডক্টর ছিলাম। এর মানে কি আমি ডক্টর ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি ডক্টর ছিলাম কার জন্য? এর আমি অমুকের হ্যাঁ। ডক্টর ছিলাম, তার ডক্টর ছিলাম। এগুলো এগুলো প্রত্যেকটা বাক্য ইউজ হবে ক্ষেত্র বিশেষ। এবার বলেন, কাকে দিয়ে তুমি কাকে ডক্টর বানাইছিলে? হুম, তুমি কাকে ডক্টর বানাইছিলে? হুম, হোয়ার না না, ইউ, এখন ওয়ার আসবে না, এখন তো ওয়ার আসবে না। হুম, হুম হুম, ডিড ইউ মেক? হুম ডিড ইউ মেক এ ডক্টর? তুমি কাকে ডক্টর বানাওনি? বানিয়েছিল। বানাইছিলে। হুম হুম ডিডন্ট ইউ? ডিড ইউ নট নট মেক এ ডক্টর? হুম ডিড ইউ মেক এ ডক্টর? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এখন কে আসবেন? স্পিডে বলতে হবে। যারা স্যার বলেন নাই যে বলেন নাই, যেমন মটরুলা ভাই, আপনি কি আসবেন? মটরুলা ভাই আছেন আপনি? মটরুলা ভাই তো ভালো পারে, উনি মনে হচ্ছে ক্লাসে আছে। স্যার ঠিক আছে, মনে সমস্যা। স্যার মনে হয় বিজি হয়তো, হ্যাঁ ভালো এমন হইতে। আচ্ছা, এখন আপনারা আবার একটা কথা বলি, দেখেন এখানে যারা আছেন, এখন সম্পূর্ণ কাজটা আপনার। আমি আপনাদেরকে 3টা বাক্য দেব, অ্যাকশন ভার্বের, হ্যাভ ভার্বের, বি ভার্বের। এই 3টা বাক্যকে আপনারা প্রত্যেক রুলসে 22টা 22টা করে করবেন। স্যার। যেমন স্যার আমি এটাই চাইছিলাম, মানে যখন আপনি এর আজকের আজকের আগে আর কি 2টা ক্লাস পড়াইছিলেন, তখন অ্যাকশন ভাব, বি ভাব এবং হচ্ছে হ্যাভ ভাব দিয়ে আর কি 22টা আর কি রুলস দিয়ে আর কি মানে বুঝাইছিলেন। ওই সময় যদি পিডিএফটা দিতেন তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হতো। জাস্ট আমরা আর কি মানে ক্লাসে আর কি মানে আর কি অ্যাটেন্ড হই, যদি আমরা পিডিএফটা না পাই, যদি যে যে পিডিএফটা আমাদের পড়ানো হয় যদি আমরা পিডিএফটা না পাই, তখন আমাদের একটু আগ্রহটা মানে মানে কম থাকে। যখন পিডিএফটা পাবো তখন একটু হলেও চাহিদা বা মানে একটু ইচ্ছা শক্তি আরও মানে বেশি থাকবে আর কি। আপনারা কাজ করবেন, আপাতত 3টা বাক্য লিখেন। 1 নম্বর হচ্ছে তোমার একটি চাকরি আছে। এই বাক্যটা দিয়ে আপনারা 1 নম্বর রুলসে 22টা, 2 নম্বর রুলসে 22টা, 3 নম্বর 22টা প্র্যাকটিস করবেন। এটা করবেন, এটা লাজেম করতে হবে। যারা চান যে আমি শিখবো, আমার সমস্যাটাকে আমি দূর করব, কারণ আপনি 1 নম্বর রুলস বলছে মানে কি, 1 নম্বর রুলস করতে আপনার আইডিয়া হয়ে গেছে। যেমন এখন তাহলে বা 2 নম্বর রুলস ওয়া বলছে, তাহলে বা আপনি বলেন তো, মানে এই যে আপনি 2 নম্বর রুলসে বলছেন ওয়ারের ব্যবহারটা, বলার পরে একটা কনফিডেন্স আসছে না যে এটা এভাবে হয়েছে। জি জি রাইট স্যার। তো ওদের আপনি 3 নম্বর রুলসে এখন যদি দেখেন, আমি যখন 3 নম্বর রুলসে বলেন, তখন আপনি কিন্তু এখন বুঝতেছেন না আসলে কিভাবে কি হবে। আবার যখন বলে ফেলবেন, একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, 3 নম্বরটা কি? তুমি একজন ডক্টর হয়েছো, ইউ হ্যাভ এ ডক্টর। তুমি একজন ডক্টর হয়েছো, ইউ হ্যাভ বিন এ ডক্টর। তুমি ডক্টর হওনি, ইউ হ্যাভেন্ট বিন এ ডক্টর। তুমি কি ডক্টর হয়েছো? হ্যাভ ইউ বিন এ ডক্টর? তুমি কি ডক্টর হওনি? হ্যাভেন্ট ইউ বিন এ ডক্টর? তুমি কি হয়েছো? হ্যাঁ, কি মনে হয়েছো? হোয়াট হ্যাভ বিন? এই যে দেখেন, এটাকে বলতে গেলে তখন এই ভাষাটা 22টা রুলসে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা আপনার আইডিয়া হবে। এই কারণে একবারের জন্য হলেও আপনারা প্র্যাকটিস করা উচিত। অবশ্যই স্যার। এই কারণে আমি প্র্যাকটিসের আপনাদের অনুরোধ করবো, আমি আপনাদেরকে কাজ দিলাম 3টা বাক্য। 1 নম্বর কাজ, তোমার একটি চাকরি আছে। এটাকে 12টা রুলসে 22টা করে করবেন, এবং প্রয়োজন আপনি লিখেন। বলা দরকার নেই, লিখেন, অ্যাটলিস্ট 22বার করে লিখেন না। যারা স্টুডেন্ট আছেন, যাদের সময় আছে, লিখেন। তারপর লিখেন, 1 নম্বর কি বলছি, যে তোমার একটা চাকরি আছে। এবার লিখেন, আরেকটা লিখেন বিভাবে, যেমন তুমি একজন ডক্টর। বিভাবে 2টা বাক্য, তুমি একজন ডক্টর, তুমি পার্কে ছিলে, বা তুমি সেখানে ছিলে। তাহলে বিভাবে কয়টা বাক্য দিছি? 2টা। একটা পেশা, একটা স্থান। স্থান কি? তুমি সেখানে ছিলে বা তুমি পার্কে ছিলে। আরটা কি? তুমি একজন ডক্টর। তো তুমি জি, আলাদা কিছু বলবেন? তাহলে আর 100 ভাবে কি করবেন? 100 ভাবে লিখতে পারেন যে তুমি কথা কথা ইংরেজিতে কথা বলো। এই বাক্যটাকে ধরেন
আপনি অথবা তুমি কি খেলতে পারো, আপনি যদি চান যে না আমি 12টা রুলসে 12 রকম বাক্য প্র্যাকটিস করবো 22টা করে, করেন। এখন আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। ধরেন আলম ভাই আসেন। জি স্যার। আলম ভাই আপনাকে বলি, ধরেন আপনি প্রথম ধরবেন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভাবে ধরেন কথা কথা আমি খাই, এটা দিয়ে করবেন 22টা। 2 নম্বর রুলসে মনে করেন যখন বলতেছেন আমি খাই দিয়ে করবো না, আমি আমি লিখেছিলাম তো করি, বা তুমি লিখেছিলে, এই 2 নম্বর রুলসে 22টা করবেন। 3 নম্বর মনে করেন যে না আমি 3 নম্বর রুলস থাকবে ঠিকই, বাক্য চেঞ্জ করবেন, তারা খেলেছে, এটা দেখবেন 22টা। 4 নম্বর কি, তারা পড়তেছে, করেন 22টা। 5 নম্বর কি, আমরা পড়াশোনা করবো, করেন 22টা। এভাবে অ্যাকশন ভাবে 12টা বাক্যকে 22টা করে করবেন। আমি এক কাজ করি, আপনারা সবাই যদি বলেন আমি এই ক্লাসটা 3 দিন নিতে চাই, আর যদি বলেন না স্যার আমরা নিজেরা করে নেবো, আমার কোনো আপত্তি নাই, তবে হ্যাঁ পড়া অনেক পিছিয়ে রয়েছেন, অনেক পড়া আছে, জি আপনারা স্যার। এক করেন, আমার কোনো আপত্তি নাই। আমি স্যার চাই আপনাদেরকে স্যার স্যার পিছায় গেছি, স্যার পিছায় গেছি ডেফিনেটলি, কিন্তু আমি ইন্টেলিজেন্ট। চাচ্ছি যে, এটা আমার ওপিনিয়ন, আমি চাচ্ছি যে ভালোভাবে যা কিছুই ইয়ে করি, যতটুকু শিখি ওটা মোটামুটি ভালোভাবে জি শিখি। জি জি এটা স্যার, ওই অবশ্যই ভাইয়া ঠিক বলছে, আর কি বলবো? বেশি শিখাতে কম শিখা ভালো, কারণ আমি সব শিখছি, কথা বলতে পারি না। এর চেয়ে আমি 12টা জি মাত্র স্যার, শিখছি, এই 12টা আমি কথা বলতে পারি, এটা দরকার। জি স্যার, জি স্যার। অল্প শিখলেই ভালো। আপনাদেরকে আপনাদেরকে একটা মানে ইয়ে দেই, মানে আপনাদের সামনে আমি কি পড়াচ্ছি, এটা পরে কিন্তু আপনাদেরকে এটা ভালো পারলে আপনার সামনে মজা পাবেন। একটা একটা বিষয় দেখেন তো, কেউ যদি এবিসিডি ভালো না পারে, সে কি রিডিং পড়া ভালো করে পারবে? না না স্যার, কখনোই না। ওয়ার্ড উচ্চারণ করতে পারবে? এটা কিন্তু পৃথিবীর সমস্ত সিস্টেম একই নিয়ম। কেউ যদি স্যার পিছনে থাকে, সামনে আগাতে পারে না, আগালেও সেটা সে ভুল করবে গিয়ে। তো স্যার এটা স্যার সত্য। স্যার আমি আপনার একটু থামে আর একটু বলি। আমি গতকালকে আপনার ক্লাসে, ওই যে নতুন ব্যাচের ক্লাসে জয়েন হয়ে প্রায় ছিলাম মনে হয় হাফ আওয়ারের বেশি সময় ছিলাম। তো ওইখানে যে যাদেরকে আপনি ধরছে নিয়ে করছেন, ওই যে রহমতুল্লাহ ভাই, তারপর সিদ্দিক ভাই, এদেরকে দেখলাম, আজকেও মনে হয় জয়েন হয়েছিল। ওইখানে বসে এদেরকে যখন ধরছেন, তখন আমার কাছে মনে হয়েছে যে এইটি যখন আমরা পড়ছি তখন কত হার্ড মনে হয়েছে, কঠিন মনে হয়েছে। আর এদেরকে যখন ধরছেন তখন আমার কাছে আহ এ তো একদম ইজি, অথচ এরা পারতেছে না। সেম ইয়েটা কিন্তু এখন হচ্ছে, এখন ফিল হচ্ছে যে ওই সময় এরকম ছিল। এই কারণে আমি বলছি যে যতটুকু শিখবো, আমার মনে হয় যে এই যতটুকু শিখবো মানে কম শিখি, কিন্তু ওইটুকু যেন মানে ভালোভাবে শেখা যায়। তো আর ক্লাস আপনাদের একটা গুড নিউজ বলি, গুড নিউজ হলো আপনাদেরকে না আমার সিস্টেম থেকে এরকম, আপনারা যে লেভেলের, আমাদের একটা প্ল্যান থাকে, এই প্ল্যানের মানে ধরো আপনার এলিমেন্টারি ব্যাচের আপনাদেরকে আমি, আপনার ভর্তি হবেন এক ব্যাচে, আমি 2 ব্যাচে লিঙ্ক দেবো সবসময়। কেন? যেমন এই যে তালেব ভাই বলছে গত ক্লাসে আমি অ্যাটেন্ড হওয়াতে আমি কাছে পানি পানি, এটা যদিও পানি পানি মনে হয়েছে, পাশাপাশি কিন্তু ওনার ব্রেনে কিন্তু এটা আরো স্ট্রং হয়েছে। স্টপ হয়েছে, রাইট স্যার। স্যার স্যার অবশ্যই। আমিও ছিলাম অ্যাটেন্ড, মানে কথা বলা যায় না। হ্যাঁ, না, তাহলে কথা এই বলি জায়গায় কিন্তু বলি নাই আপু, শুনেন, ইচ্ছা করেই কথা বলি নাই, শুনতেছিলাম যে আমি ইয়ে হ্যাঁ ছিলাম, আমি স্যার শুনতেছিলাম, যেহেতু আমি পড়াচ্ছে কথা বলি নাই, শুনতেছিলাম। স্যার তো জি, নিষেধ জি। করছিল। এবং ভালো লাগছে। এই কারণে বলি আপনারা কিন্তু ভয় পায় না, আমি কিন্তু আপনাদেরকে, শুনেন, আমি আমি তো বিশ্বাস করি এখানে, আমি একটা কথা বলি, আমি যদিও বলছি 3 মাসে পড়া, কথা বলি, আমি ফ্রেন্ডলি বলি ফেলি এখন। ধরেন যদি আপনাদের আত্মবিশ্বাস হয় সাকিব স্যার ফাঁকিবাজ না, সাকিব স্যার কাছে আমি শিখতে পারবো, আপনার প্রধান আর 1 মাস 2 মাস পড়েন, সমস্যা আছে কোনো? শিখতে দিব। কোনো সমস্যা নাই স্যার। না অবশ্যই স্যার। না, শিক্ষা তো তো শিখবো ইনশাল্লাহ। অবভিয়াসলি। আমি রাইট, রাইট, রাইট। না না, এটা এখানে আমি জানি, এটা আমি জানি আপনারা বলবেন। আবার আচ্ছা, একটা কথা বলি, আপনারা কি এটা এটা বুঝছেন যে আমি কিন্তু এমন কোনো প্ল্যান করতেছি না আপনাদেরকে আটকে রাখার জন্য। কারণ আমি যদি প্ল্যান করতাম আপনাকে কি দ্বিতীয় ব্যাচে ঢুকাতাম, ওই ব্যাচে লিঙ্ক দিতাম, এটা বলেন তো? স্যার না। আমি কেন দিচ্ছি লিঙ্কটা? যে ওরা আমার কাছে আসছে, ওরা আমি যতটুকু পড়াইতেছি তারা 100% পারে, এবং তারা যেন আসলেই পারে। এখন আমি আপনাকে লামসাম দিয়ে বুঝ দিয়ে শেষ করলাম, আপনি শিখতে না পারলে মজা পাবেন না।
মজা না পড়ে তো বুঝতে না যে ইংলিশ আরো অনেক কিছু আছে। তা আপনাকে মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে আসলে আমি আপনাকে শিখাতে পারবো। তো এটা বোঝানোর জন্য আমার কি করতে হবে, আপনাকে আমার সুযোগ দিতে হবে, কারণ সব ব্রেন একরকম না। অনেকে আমার এক কথায় বোঝে, অনেকে দুই কথায় বুঝবে, অনেকে এক ব্যাচে যা পড়ছে না সে দ্বিতীয় ব্যাচে পড়ে সেখানে গিয়ে আর বেশি বুঝবে। যেমন আলম ভাই না কি যে বলে, ওই ভাই নামটা ভুলে গেছি, বাদুন শাহ ভাই, উনি এই ব্যাচে পড়া ধরতে পারতেছে না, কিন্তু ওই ব্যাচে ঠিকই পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। আর এখানে এখানে স্যার আপনি যেটা বলছেন ধরে রাখার তো আসলে কেউ কেউ ধরে রাখতে পারবে না, বাট এখানে যারা শেখার জন্য, এখন আমি এই পর্যন্ত এসে কি আমি না শিখে চলে যাব? মানে এটা আমারটা বলতেছি, আমি ইনশাল্লাহ যাচ্ছি না। তো এরকম অনেকেই হয়তো আমার মতো আছে যে আমি এই পর্যন্ত আইসা মানে সময় দিয়ে এখন চলে যাব। জি এটা স্যার, ভাইয়ের কথা ঠিক আছে। মানে অর্ধেক শিখে মানে শেষ পথে যদি চলে যায় তাহলে তো ওই জিনিসটা মানে ই হয়ে যাবে। না না না, আর দুই নম্বর হলো, আমি কি আবার বলতেছি, এখন যারা আছেন আপনারা বলে দিবেন, কারো যদি ইচ্ছে থাকে স্যার আমার এক্সপার্ট হওয়ার দরকার নাই, আমাকে ক্লাস করায় করায় শেষ করে ফেলেন, আপনার পরামর্শ আমাকে বলেন, দেখেন আমি করাই কিনা। কিন্তু আমি না কিন্তু না, চাচ্ছি যে স্যার আমরা ওরকম আপ- শিখতে চাই না, আমরা অল্প শিখবো কিন্তু ওইটা আজীবন মনে থাকবে, আমরা আয়ত্ত করতে পারবো ওটা থেকে। মনে থাকবে না। আরে আপু বাসা কোথায় যেন বলছিলেন? না, আমাদের দেখো, বাসা যশোর, কিন্তু আরে মানে মূল এমন বাসা। হইতে পারে, এমন হইতে পারে যশোর আপুর দিয়া ব্রাঞ্চ খুলমু, আপনি তো চাই তৈরি হন, শুধু তৈরি হন। রাইট রাইট স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। বুঝছেন, আমার প্ল্যান এখন পুরো বাংলাদেশকে নিয়ে, ইনশাল্লাহ যদি কবুল করে আমার আল্লাহ তাআলা, হলে হবে না হলে নাই। নিয়ত সৎ আমিন, থাকলে আল্লাহ পূরণ করবেই। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, তো স্যার সেক্ষেত্রে এখানে এখানে আর একটা ব্যাপার হলো যে এখানে দেখেন, এখানে মেবি ওই যে এই আপু মনে হয় এখনো লেখাপড়ার ভিতরে আছে, আর ওই হাবিবা ও তো মনে হয় হুম, বাচ্চাটা মেয়ে মনে হলো। তো এখানে কিন্তু আর যারা আছে তারা ওই যে মানে এখন তো আসলে মাথায় গোবর ভরা, এছাড়া আর কিছু নেই। কারণ লেখাপড়া এক একজনে, আমি তো লেখাপড়া আরো প্রায় অনেক বছর আগে ছাড়া হয়েছে। তো আসলে আয়ত্ত করতে তো কিছুটা সময় লাগবেই, অবশ্যই সময় নেব। আপনারা স্যার আপনাদের ব্যাপার আলাদা, আপনারা যেহেতু টিচ করেন, তো আপনারা এই চর্চার ভিতরেই আছেন, লেখাপড়ার ভিতরে আছেন, রাইট স্যার? হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই। তবে একটা বিষয়, আবার একটা কথা বলি, হ্যাড বইটা আপনারা বোঝা দরকার নাই, প্রথম ব্রেন ঢুকান যে আমার বোঝার দরকার নাই, আমার শোনার দরকার। বাচ্চার মতো আমি বাচ্চা হব, একটা কোলের বাচ্চা যেমন শুনে, বারবার বলতেছি আপনারা প্রতিদিন হেঁটে শুনবেন, প্রতিদিন শুনবেন, প্রতিদিন হ্যাঁ শুনবেন। হ্যাঁ, শুনলি শুনলি ভাল লাগে। হ্যাঁ, শুধু ভালো লাগবে না, আস্তে আস্তে যখন বুঝবেন হ্যাঁ মজা হবে। আপনার ইংলিশ স্পোকেনের একটা স্টাইল আসবে আপনার মধ্যে, সাবকনশাসলি ভাবে, অবচৈতনিক ভাবে আপনার ইংলিশের উচ্চারণ সুন্দর হবে, কথা বলার ভঙ্গিমা চেঞ্জ হবে, এবং শুনে বুঝবেন, মজা পাবেন। তখন দেখবেন যে বাংলাদেশের টিচার ইংলিশ শুনে ভালো লাগে না, দেখেন আপনি আপনি শুধু খেয়াল করে দেখেন, এটা যদি শুনতে কিন্তু অভ্যস্ত হবেন না, তখন মনে হবে যে বাংলাদেশের ইংলিশ বেশিরভাগের ক্ষেত্রে শুনে ভালো লাগতো না আপনার কাছে। স্যার, বাংলাদেশে ইংলিশ যদি বাংলাদেশের টিচার যদি ইংলিশ শুদ্ধ করে বলে বা ওয়ার্ড যেগুলো আছে ব্রিটিশ আমলের কি নিয়মে বলে, তাহলে শুনতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তবে একটা বিষয় কি এটাই, তো যাই হোক, এখন মূল কথা হলো, এখন সারাংশ চলে যাই। আমরা তিনটা বাক্য করব, প্রথম বাক্যটা লিখে রাখেন, পরে কিন্তু ভুলে যাবেন। এক নাম্বার লিখেন যে আমরা অ্যাকশন ভার্বে 12টা রুলসে আমি বাক্য দিয়ে দিব প্রয়োজনে, এই 12টাকে আইসটা বাচ্চা করবেন। এটা স্যার, বুঝতে পারছেন আপনি কি? দিয়ে দিন বাক্যগুলো স্যার, দিয়ে দিয়েন। দিয়ে দিলেই ভালো হবে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দেখা দিচ্ছি, এখন দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আপনাকে দেখাই যে এরকম আর কি, তাহলে সুবিধা হবে। জাস্ট আ মিনিট। এখন পিডিএফ পাইলে স্যার এখন মনে করেন মুখস্থ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল অর্ধেকে। ওকে, আমি দিতেছি একটা জিনিস দেখেন, অর্থাৎ এখানে ধরেন আছে কথা হলো 12টা, এখানে আছে, এই দিচ্ছে কোথায় দেব, গ্রুপে, জুলাই, দেখেন তো গ্রুপে গিয়ে, আমাদের এই জুলাই মানে আপনাদের গ্রুপে গিয়ে দেখেন তো পাইছেন কিনা। কোন গ্রুপে দিয়েছেন স্যার? আমাদের গ্রুপে দেন নাই, নতুন গ্রুপে দিয়েছেন মনে হয়। না না, আপনারা তো জুলাই না, হ্যাঁ জুলাই, দেখেন হ্যাঁ পাইছি।
এখানে দেখেন, যেমন ধরেন আমি রান্না করি, এটাকে কোন 22টা, সে জি রান্না জি করে, এটাকে কোন 22টা, মানে এখানে 12টা বাক্যকে আপনি 22টা করে করেন। তারা পড়াশোনা করে। হ্যাঁ, সিম্পল। তো এরকম ভাবে আপনি যদি মনে করেন না আমি এটা বলবো, আমি নিজের মতো করে বলবো, নিজের মতো করে মানে কি, আমি নিজের মতো করে একটা রুলস, মানে এই রুলস ঠিক থাকবে, বাক্যটা আমি নিজে সাজায় নেব, আপনি বলেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। আর একটা কথা বলি, আমি যখন ব্যতিক্রম নতুন ক্লাস করাবো, আমাদের স্টেপে পরে নতুন স্টেপে যাওয়ার সময় আমরা গ্রুপে মেসেজ দিয়ে দেবো যে আজকে আমরা নতুন আইটেম শিখবো। তখন আপনারা আপনাদের পরিচিত বন্ধুদের সবাইকে নক রাখবেন, কেউ যদি ক্লাস মিস না করে। যেমন আজকে প্রায় কিন্তু 8 জনের মতো মিস আছে অলরেডি, 7-8 জনের মতো। তো সেই ক্ষেত্রে আহ তাদেরকে বলে দেবেন যে আমি গ্রুপে অবশ্যই নক দেবো যে আজকে নতুন আইটেম বোঝাবো, ওই দিন যেন কেউ মিস না করে। কারণ এগুলো আপনারা তাদেরকে হেল্প করতে পারবেন, বোঝাতে পারবেন। নতুন আইটেমটা যখন তারা আমার কাছে শিখবে তখন বুঝবে, কারণ আমাদের সামনে অনেক 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 পড়া আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যত তাড়াতাড়ি পড়বেন, যত তাড়াতাড়ি শিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তো তা আমার জন্য ফায়দা হবে, আপনাদের জন্য ফায়দা হবে। তো সেই ক্ষেত্রে আজকের বাড়ির কাজ হলো 12টি বাক্যকে 22টা করে করবেন। তারপর হ্যাভ ভার্ব দিয়েও 22টা করে করবেন। বি ভার্ব দিয়ে 2টা বাক্য করবেন। বলেন তো কি বলছি, বি ভার্ব দিয়ে কয়টা বাক্য বলছি? 2টা। 2টা। একটু হচ্ছে কি, যে ধরেন তুমি একজন ডক্টর, এটাকে আপনারা 12টা রুলসেই 22টা করে করবেন। তুমি একজন ডক্টর, 22টা করেন। তুমি ডক্টর ছিলে, 22টা করেন। তুমি ডক্টর হয়েছো, 22টা করেন। বি ভার্বের এই বাক্যটা দিয়ে 22টা করবেন। তারপর আবার কি আছে, হ্যাভ ভার্ব, বি ভার্ব আরেকটা আছে, তুমি ক্লাসে আছো, তুমি মিটিং এ আছো, তুমি সেখানে আছো। আচ্ছা আমি বাংলা বলি, আপনারা ইংলিশ বলেন। তুমি সেখানে আছো, ইংলিশটা কি? ইউ তুমি You সেখানে আছো। ইউ দেয়ার। কোন ভার্ব সেখানে আছো, কোন ভার্ব? বি ভার্ব। বলেন ইংলিশে কি হবে, তুমি সেখানে আছো? দেয়ার মানে তো সেখানে, ইউ টু দেয়ার। ভার্ব লাগবে না, এটা কোন ভার্ব, স্থানের কোন ভার্ব? বি ভার্ব। এই ভার্বের এক নাম্বার কি? ইউ আর। হ্যাঁ, ইউ আর দেয়ার। ইউ আর দেয়ার। আবার বলেন, তুমি সেখানে আছো, ইউ আর দেয়ার। ইউ আর দেয়ার। তুমি সেখানে নেই, ইউ আর নট দেয়ার। ইউ আর not নট। তুমি কি সেখানে আছো? দেয়ার ইউ না না, প্রশ্ন করছি, তুমি কি সেখানে আছো, আর ইউ দেয়ার? are দেয়ার। you there? হ্যাঁ, তুমি কি সেখানে নেই, তুমি কি এখন সেখানে নেই? আরেন্ট দেয়ার। Aren't হ্যাঁ, you? যে পারেন বলেন, আগে আগে বলে সমস্যা নাই। তুমি কি সেখানে নেই, আরেন্ট ইউ দেয়ার? Aren't you there? আরেন্ট দেয়ার। এখন যদি বলি, এই তুমি কোথায় আছো, Where আর ইউ, আর ইউ। are you Where? there? ওয়্যার আর ইউ, এই তুমি কোথায় নেই, Where Where aren't are- Where Aren't- aren't you? আচ্ছা এখন বলি, তুমি কেন সেখানে গেছো, আর তুমি কেন সেখানে আছো? হরতাল, মিছিল, ঝগড়া, তুমি Why? কেন Where are you? দেয়ার? There. Why are you there? তুমি কেন সেখানে নেই, আমি তোমাকে বলছি সেখানে থাকার জন্য, তুমি কেন Aren't সেখানে, you there? Why where aren't where aren't তোমার আম্মুর কাছে জিজ্ঞেস করো। why aren't you there? হ্যাঁ। আচ্ছা তুমি কিভাবে সেখানে, How are you there? আর হ্যাঁ are you? তুমি কিভাবে সেখানে নেই, আজকে তোমার বোনের বিয়ে, তুমি সেখানে কিভাবে নেই? How aren't you aren't there? Aren't you How there? how aren't you there? হ্যাঁ। আচ্ছা কে সেখানে কে আছে, আমাকে জানাতো সেখানে কে আছে বা কে কে আছে? who are you, who are there? দেয়ার, হ্যাঁ, কে কে আছে, হু আর দেয়ার। আচ্ছা সেখানে কে কে নেই আমাকে জানাতো, সেখানে কে কে নেই? Who aren't Who there? aren't Who aren't there? you there? who aren't there? যদি এখন বলেন, আচ্ছা আর হবে না, যাই হোক, এই যে আপনার প্র্যাকটিস করছেন, এখন হুম দিয়ে মিলে না, দরকার নেই মিলানো, হুজ দিয়ে তুমি কার সেখানে মিলে না, দরকার নেই মিলানো, একটা বাক্য সব রুটস মিলবে না, কিন্তু আপনি এইভাবে প্র্যাকটিস করতে হবে। এখন আপনারা বলেন তো, যারা আছেন, যারা শুনছেন, এই যে বাক্যটা এখন বললাম,
এই বাক্যটা যদি এখন না বলতাম, বলার পরে মনে হচ্ছে না যে হ্যাঁ মানে মনে হচ্ছে প্র্যাকটিস করা দরকার। অবশ্যই জি দরকার স্যার, স্যার। এই ইনশাআল্লাহ কারণে দরকার। দেখেন এই তিনটা আমার কিন্তু একটা লেভেল আছে, লেভেলটা হলো অ্যাকশন ভার্ব, হ্যাভ বা বি ভার্ব, তিনটা লেভেলে আপনাকে 3 × 36 এই 36টা বাক্যকে 22টা রিপ্লেস করতে হবে। বলেন কি বলছি? 3 3 লেভেলে 36টা বাক্য 22টা করে প্র্যাকটিস করতে হবে। অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্বে 12টা, হ্যাভ ভার্বে 12টা, বি ভার্বে 12টা। যেমন এখন 36টা। এই সবগুলোকে কি করতে হবে 22টা। তাহলে আপনার কি হবে জানেন, আপনি একবার যদি করেন আপনি অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবেন, ও আচ্ছা এটা এরকম হয়েছে। না হলে আচ্ছা একটা কথা বলি, ধরেন আপনি একটা গল্প পড়ছেন, গল্প ইংলিশ গল্প বা বাংলা গল্প, হ্যাঁ, বা একটা কিচ্ছা কাহিনী পড়ছেন বইয়ের মধ্যে, আপনি যে একবার পড়ে ফেলছেন, ইন ফিউচারে কোন সময় যদি এই গল্পটা শুনেন মনে হবে না আবার? রাইট স্যার, অবশ্যই মনে হবে। যদি আপনি নাই শুনেন, যদি নাই শুনেন, আপনার কিন্তু এটা অজ্ঞাত, আপনি জানেন না কি আসলে। তো দ্রুপ এই অ্যাকশন ভার্ব, হ্যাভ বা বি ভার্ব, তিনটা ভাবে 36টা যদি আপনি 22টা করে প্রেস করতে পারেন একবার করে, শুধু একবার, বেশি করা দরকার নেই, আপনি অ্যাটলিস্ট আপনার এই জগৎটা ঘুরে আইছেন, অ্যাকশন ভার্বের 22টা জগৎ ঘুরে আইছেন, হ্যাভ ভার্বের জগৎটা ঘুরে আইছেন, বি ভার্বের জগৎটা ঘুরে আইছেন। এর মানে কি, ঘুরে আসা মানে কি আপনি একটা অভিজ্ঞতা নিয়ে আসছেন, কিন্তু আপনি ভালো পারেন না কিন্তু আপনার একটা অভিজ্ঞতা আছে। জি স্যার। কোনো মিথ্যে কথা না, কথা আছে যে তুমি চেষ্টা করছো, ব্যর্থ হইছো, ব্যর্থ তো কিন্তু, তো ব্যর্থ হলেও কিন্তু তুমি রাস্তাটা চিনে গেছো। তুমি ব্যর্থ সফল হতে পারো নাই, কিন্তু রাস্তাটা তোমার কাছে পরিচিত। তো জি তুমি স্যার। কাউকে জি। বলতে পারবা, উপদেশ দিতে পারবা, গাইডলাইন দিতে পারবা। তা আমি আপনাদেরকে বলবো প্লিজ, আপনারা আমাকে যারা ভালোবাসেন, বিশ্বাস করেন মন থেকে, তাদেরকে বলি, আমি তো বললামই, আপনারা সবাই যদি বলেন সামনে আগান, আমি বিন্দাস আগাবো। আপনারা যদি বলেন যে না প্র্যাকটিস, এটা আপনাদের ইচ্ছা, আমার আমার কোনো কথা নাই। আমার কথা একটাই, যে আপনাদের একটা লেভেল নিয়ে আসছে, এখন এখন আপনারা সিদ্ধান্ত দেবেন আপনাদের কি করা দরকার। আপনারা যা বলেন আমি তাই করবো। কারণ না, আমরা শিখবো স্যার, এটাই ভালো করে শিখবো, প্র্যাকটিস করে তারপরে। দিন শেষে একটা চাই আমার সুনাম। আমি চাই না এখানে, যেমন যারা যুক্ত হচ্ছে না, হ্যাঁ, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝবে না। তো তারা হয়তো হ্যাঁ স্যার ভালো পড়ায়, খারাপ না ভালো, আর কিছু না, 1,000,000% ভালো পড়ায়। এই যে পার্থক্য আছে না একটা, জি স্যার। এই যে কেউ কিন্তু আমাকে খারাপ বলে নাই, হ্যাঁ। তো যারা মিস করে ক্লাস, তারা অ্যাটলিস্ট এটা বলবে না উনি খারাপ পড়ান না, আছে, খারাপ না, আছে ভালোই। আর যারা ক্লাস করবে আমি গ্যারান্টি তারাই কথা বলতে বাধ্য হবে যে সাকিব স্যার 1,000,000% ভালো পড়ায়, ইংলিশ শিখতে চাইলে অবশ্যই সাকিবের কাছে পড়ো। তা আমি চাই এই কনফিডেন্সটা আপনাদের অর্জন হোক, আর সেজন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। স্যার আর প্রত্যেকদিন ক্লাস করতে হবে, ক্লাস না করলে বুঝতে হবে না। আর না স্যার আমি আমি মাত্র একদিন একদিন ক্লাস করি নাই, একদিন আচ্ছা, মেবি 2 দিন হবে, তাছাড়া প্রত্যেকদিন ক্লাস করছি। হ্যাঁ এটা ভালো, ক্লাস মিস করলে এটা অনেক সমস্যা হয়। আচ্ছা বাই দ্য ওয়ে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনাদের বাড়ির কাজ কয়টা দিছি বলেন? 36টা বাক্য কয়টা দিছি? 30টা দিয়ে 22টা করে, মানে 3 বা 3 36, 12 36। 36টা। বি ভার্বের 22টা করবেন, হ্যাভ ভার্বের 22টা করবেন, সরি বি ভার্বের 12টা, হ্যাভ ভার্বের 12টা 22টা, এক সময় 12টা 22টা। আপনারা যদি কারো না বুঝেন আমাকে নক করবেন। 48টা দিছেন স্যার। জি স্যার, 48টা দিছেন। 12 কে বি 12, বি 12 ভার্বের বি ভার্বের ডাবল দিছেন। বি ভার্বের আপনি সমস্যা নাই, বি ভার্বের মিলে যদি 12টা করেন সমস্যা নাই। হ্যাঁ মানে মানে একটা করে স্থান দিয়ে, একটা করে পেশা দিয়ে। একটা কথা বলি, যারা আছেন গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু বি ভার্বের 2টা জায়গায় বলতেছি, বি ভার্বের লেভেল 2টা, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। বি ভার্বের লেভেল কয়টা? একটা স্থান, একটা পেশা, হ্যাঁ। এটা পেশ লাগবে, এই 2টা প্রেস করতে হবে, মানে পেশ লাগবে। বলুন তো বি ভার্ব কয়টা প্রেস করবো? 2টা, 2টা। একটা স্থান একটা পেশা। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু আমি কিন্তু এগুলো গবেষণা করে বের করছি, যে এই 2টা প্র্যাকটিস না করলে স্টুডেন্টরা পেশা পারলে আপনার এই ইয়ে পারবে না, এই যে বলে স্থান পাবে না, স্থান পারলে পেশা পাবে না। এই কারণে 2টা যখন প্র্যাকটিস করবে তাহলে সে বুঝবে আরে হ্যাঁ এটা এরকম হচ্ছে। তো হ্যাঁ আপনার তাহলে কষ্ট
তাহলে কোনো আর কি সেন্টেন্সে যদি পেশা অথবা স্থান থাকে তাহলে আমরা এটা মনে করব যে বিভাব এটা হ্যাঁ একসময় দেখ আর বিভাগ তো মাথায় রাখবেন সে হয় নাম পেশা গুণ এগুলো কি হয় নাম পেশা গুণ স্থান সময় তার সংখ্যা পরিমাণ পরিমাপ আর মালিকানা মালিকের জিনিস এক হ্যাবার বাকি সব মানে অ্যাকশন ভার্ব অ্যাকশন খাবার ভার্ব যেটা করতে সময় যায় সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব আজকে বিদায় নিচ্ছি হ্যাঁ জি স্যার ওকে স্যার, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম বাড়ির কাজটা বুঝতে পেরেছেন তো সবাই বাড়ির কাজটা বুঝতে পেরেছেন তো সবাই আচ্ছা সিদ্দিক ভাই আলহামদুলিল্লাহ বুঝছি ভাই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন জি স্যার সিদ্দিক ভাই জি সিদ্দিক স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি তো এই সেই A to Z প্রথম থেকে এই পর্যন্ত শুনলেন আসলে আমরা তো কিছুক্ষণ প্র্যাকটিস করলাম বাকিক্ষণ বকবক করলাম আপনার কাছে খারাপ লাগতে পারে না, উনি উনি ছিল না, সিদ্দিক ভাই মাত্র আবার আসছে, উনি মাঝখানে ছিল না, আমরা যখন আলোচনা করছি তখন উনি ছিল না। আচ্ছা আচ্ছা না মনে হয় আসছিল মনে হয় সিদ্দিক ভাই কি ছিলেন না জি স্যার, ছিলাম ছিলাম স্যার। হ্যাঁ ছিলাম দেখছি উনি ছিল আচ্ছা স্যার এটা স্যার, আপনাদের যে বেসটা চলতেছে এটা ওনাদের কতদিন হয়েছে এই বেসটার বয়স স্যার? এইটা ধরেন 10 তারিখ আসলে 2 মাস হবে মনে করেন যাক আলহামদুলিল্লাহ স্যার, সবাই গুড, ভালো পারতেছে স্যার। না এখানে দেখেন এখানে কিন্তু মানে আমরা এখন যে লেভেল আসছি এটা হচ্ছে কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন জি মোটামুটি স্যার, পার যে কোনো কোয়েশ্চেন জি লেভেল স্যার, আসছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি যে কোনো কোয়েশ্চেন পারলে উত্তর দেওয়াটাকে একটা মজার জি বিষয় স্যার। দেখেন উত্তরটা পানি পানি সবাই যারা আছেন আমাদের তাকান কয়টা আঙ্গুল দুইটা স্যার। দুইটা। দেখেন চমক কত চমক দেখাবো বলেন আমি যা বলবো উল্টা বলবেন কি বলবেন উল্টা কি বলবেন উল্টা। উল্টা দুইটা। আরে তাহলে ভাই কত মজা দেখেন আমি কোন 1 2 আপনার কোন 2 1 1 2 দুই 2-1। এক যদি বলি আমি তুমি 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 সে আমি আমি। তুমি A B বিয়ে বিয়ে। বিয়ে is he হি ইজ is she শি ইজ is there দেয়ার ইজ There there is is a student আই স্টুডেন্ট is this school ইজ স্কুল that ইজ girl is that girl ইজ গার্ল that girl is that the girl girl is গার্ল ইজ Is girl. is the sky the sky is are there দেয়ার আর there are এই যে উত্তর শিখে লেছেন দেখছেন উত্তর মানে ঘুরাই দেওয়া আর কিছু না উত্তর শেষ ও বুঝছি উত্তর মানে ঘুরাই দেওয়া আর কিছু না আর স্যার ওইখানে বোঝা যাবে যে ওটা অক্সিলারি ভার্ব না বি ভার্ব অ্যাকশন ভার্ব ওইখানে এবার বোঝা আসেন যাবে আবার বলি যদি বলি উইল দে কি হবে দে উইল দে উইল এই তো এখন যদি বলি বাক্যটা বড় করি দেখেন আপনারা বলেন আমি আবার বলি আমি যদি বলি 1 2 কি বলবেন দুই এক দুই এক তাহলে শুধু চেঞ্জ হবে দুইটা বাকি সব ঠিক রাখবেন 1 2 3 4 5 2 1 3 4 5 বলেন 1 2 3 4 5 দুই এক দুই তিন এক চার তিন চার পাঁচ চেঞ্জ হবে কয়টা 1 2 এক দুই তিন চার দুটো ওয়ার্ড চেঞ্জ হবে যদি বলি এখন ইজ হি আ বয় ইজ হি আ বয় He is a boy. ইজ এ যদি বলি উইল দে দে উইল they will will they go to market to buy dress they ঠিক রাখবেন they will they they will will go to market to buy dress বুঝতে পেরেছেন জি স্যার। বুঝছি তাহলে প্রশ্ন আমরা উত্তর দেওয়া যখন শিখবো কঠিন লাগবে ওই সিদ্দিক ভাইকে দেখে দিয়েছে সিদ্দিক ভাই বুঝছেন নি কি বুঝছি জি স্যার, জি স্যার। আপনি এখন প্রশ্ন শিখলাম প্রশ্ন হচ্ছে কঠিন প্রশ্ন স্টেপ শেষ উত্তর পানি পানি শুধু ঘুরে দিলে তো শেষ এখন যদি বলি সিদ্দিক ভাই জি ইজ স্যার। দিস ক্লাস ইজ দিস ক্লাস হেল্পফুল আনসার কি বলেন ইজ দিস ক্লাস ইজ দিস ক্লাস দিস ক্লাস Is class ক্লাস হেল্পফুল Yeah, this class is helpful. এই যে হয়ে গেছে আমি বলছি ইজ দিস ক্লাস হেল্পফুল ইজ দিস ক্লাস ইজ হেল্পফুল দিস ক্লাস হেল্পফুল ইজ দিস দিস ইজ pen a pen
This a pen. Is that that is is that a mobile? Mobile. is that mobile. that is mobile. আমি যদি বলি is that a laptop? No, that is not a laptop. That is a phone. That is a mobile. প্র্যাকটিস শিখাবো পরে। আপনার উত্তর শিখেন পরে। প্রশ্ন শেখাটা কঠিন, এটা ব্রেন ঢোকানো। আমি বলতেছি আমার গবেষণায় প্রশ্ন করা কঠিন, উত্তর দেওয়া পানি পানি। ও বুঝছি স্যার, হ্যাঁ কেউ প্রশ্ন করলে ওটাকে তো বুঝতে হবে যে কি প্রশ্ন করছে, তাহলে প্রশ্নটাই তো কঠিন। হ্যাঁ জি স্যার। উত্তর আমি আপনাকে একদিন শেখাবো, একদিনে। একদিন আমি তো বললাম ইনশাল্লাহ একদিন শেখাবো। ইয়েস নো ডাবল সব প্রশ্ন উত্তর একদিন শেষ হবো। আপনার ব্রেন ঢুকবেই ঢুকবে ইনশাল্লাহ, এটা আমার অভিজ্ঞতা, আমি তো জানি ঢুকবেই ঢুকবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার আগে আপনাকে বুঝতে হবে কি কোশ্চেনটাকে 100% ক্লিয়ার করতে হবে, তাহলে মজা পাবেন, তাহলে মজা পাবেন না। Right, sir. স্যার তো আমরা কি পারবো না ইনশাআল্লাহ। যদি বলি হেই উইল, ধরেন বলতেছি কথা কথা একটা কথা বলি, বলেন আই বলে ই হবে, আই বললে আই বললে ইউ হবে। রেডি, আই You. ইউ ইউ I. আই ইউ I আই উইল ইউ আই উইল ইউ। will Will eat. you? উইল ইউ আই উইল ইউ। এই যে মানে এখানে আমরা আমরা বলছিলাম চেঞ্জ করা ইজ হি ইজ, তবে ডিফারেন্স হলো কি ইউ বলে আই বলবেন, আই বলে ইউ বলবেন। তা আমরা ইউ বলে আই বলবেন, উইল ইউ আই উইল ইউ। I আই will. সবাই উইল আগে ডু ইউ I Do will. I আই will. ডু ডু ইউ ডু ইউ ডু You আই do. ডু ইউ ডু ইউ ডু হওয়ার কথা ছিল, ইউ বলে আপনি আই বলবেন, ঠিক আছে? আই ডু আমি স্যার। রেডি, তুমি কি, আপনি কি বলবেন আমি, তুমি কি, আমি Me. আই আই, এই যে তুমি কি আই না। এবার ইংলিশ বলেন, আমি কেমন ডু ইউ, আপনি কেমন আই ডু ইউ I do. আই ডিড ইউ আই আই ডিড, I did. আই ডু শুধু ঘুরে নেবেন, ডিড ইউ I আই I ডিড did. হ্যাভ ইউ আই হ্যাভ উইল ইউ আই উইল মাস্ট ইউ আই I must. মাস্ট কুড ইউ I Will could. আই কুড মে ইউ আই I মে may. ক্যান ইউ I can. আই ক্যান I can. উইল ইউ শুড ইউ I I should. I do. ডু ইউ I do I do. ডু ইউ হ্যাভ টু I do. I have. I do have to হ্যাঁ বলেন আই ডু হ্যাভ টু, ডু ইউ নিড টু, I do need to I ডু ইউ ওয়ান্ট টু, I do want to I do not do. ডু ইউ ট্রাই টু। I do try to এখন বলি উইল ইউ I will. I will উইল ইউ ডু, will you practice tomorrow, will you practice tomorrow? I will practice tomorrow Tomorrow. হ্যাঁ আচ্ছা, এই যে উত্তর আঞ্জলি, will you help the poor? I will I help will poor help. I will help the poor, বুঝতে পেরেছেন? একটু শিখে লাইছেন কিন্তু তার বিষয় স্যার হচ্ছে কি আমাদের এরকম ধরবেন কোশ্চেন করবেন তাহলে পারবো মাথায় কথা বলতেছি। এটি তো ধরবো, এটি তো আপু বলি আপনারা, এটি তো নেক্সট ক্লাসে আপনারা আগে মানে একটু এক্সাম্পল দেখাচ্ছে। এটা ক্লাস না, কিন্তু আমাদের বর্তমান লেভেল হচ্ছে কোশ্চেন শেখা এবং স্পিড জি করা। স্যার এটা ভালো পারলে তখন আপনাকে আমি উত্তর শেখাবো। ইনশাআল্লাহ চেষ্টা Right, করবো sir. শুনেন আমি বললাম না মজা তো একটা হচ্ছে কি, আমি বললাম যে আমি কোনো ওরিয়েন্টেশন ক্লাস করাই না, আমার প্রত্যেকটা ক্লাসই মজা হবে। আমি তো বললাম ইনশাল্লাহ দেখেন। ইনশাআল্লাহ আমরা শিখার পর স্যারের বাসায় মিষ্টি খাওয়াবো মিষ্টি দিয়ে খাবো। আপনি মিষ্টি খাওয়াবেন কিভাবে আমারে? সমস্যা নাই, চলে আসবেন। স্যার আপনার বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, অনেক দূর। অনেক এর স্যার এর থেকে আপনার বাসা অনেক দূর, আমার কাছ থেকে কিন্তু আপনি কাছে স্যার। আমি কিছুদিন আগে আপনাদের ওখানে গেছিলাম জব না স্যার। স্যার সবচেয়ে হচ্ছে আমার বাসা হচ্ছে সবার যে আর কি দূরে। আমি প্রত্যেকে বাসায় যাব, যদি দাওয়াত দেন। স্যার মানে স্যার ইনশাআল্লাহ দাওয়াত দেবো
স্যার আসবেন, অলওয়েজ আপনাকে নিয়ে আসবেন সবাই সাথে। আর এই যে অপু অপু নামটা এখনো শেষ করে নাই স্যার, নামটা শেষ করতে পারে নাই, তাহলে ভাই আমার আনকমন নামটাই ভালো, চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, এই এখানে ইনশাল্লাহ আমি তো বললাম, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে সামনে মজা পাবেন, মনে হবে যে না আসলে শিখতেছি, এবং মনে হবে যে আসলে স্যারের ছাত্র যে বলছিল ইংলিশে প্রাণ আছে, দেখবেন মানে মজা পাবেন ইনশাল্লাহ সামনে। তবে মানে মন ইনশাআল্লাহ। চাই কি জানেন, যে আমি একদিনে আপনাদেরকে শিখে ফেলি, যদি সম্ভব হইতো একদিন শিখে যেতাম। না একদিনে তো আপনি শিখাইতে চাইলেও আমরা শিখবো না স্যার, আমি শিখবো না। মানে স্যার একদিনে আমিও শিখবো না, আমি ওরকম পারি না শিখতে, অল্প একদিনে অল্প শিখে ভালো। একদিনে শিখে যাবে না তো, কেমনে যাবে, মাথা মানে কাজে করবে না, যে নতুন। ওই যে বাদন শাহ কতটুকু আগে বইলা গেছিল না, তো সব স্যার মাথার উপরে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বাদল ভাই স্যার তো ভাইয়া তালেব ভাইয়া কিন্তু ভালো পারে, উনি বলে যে পারি না, উনি কোশ্চেন করে ইংলিশে সুন্দর করে, ভাইয়া ভাইয়া অনেক না ভালো পারে। না, আস্তে সবাই পারবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই পারবে, আমরা চাই সবাই ভালো পারুক। আর যাই হোক, আজকে রাত্রে মোটামুটি অনেক ঘুমাতে হবে, আবার নামাজ পড়তে হবে, তো সেই ও ক্ষেত্রে হ্যাঁ, মানে আমরা আমাদের ট্রেন চলে যাচ্ছে আপনার। আজকে এ পর্যন্তই। আপনাদের আবার বলতেছি, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আপনার জাস্ট শুধু আমি যে কাজ দিছি, হ্যাঁ, যে 48টা 36টা 3 বার 36, এই 36টা কাজ আপনার কষ্ট করে যেইভাবে হোক, যার যে চান যে আমি চেঞ্জ করবো লেভেল, সেই করেন। আর যা প্ল্যান নাই যে আমি চেঞ্জ করার দরকার নাই, এটা আপনার আপনার কাছে থাকবে। তাহলে আজকে জি, বিদায় জি। নিচ্ছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।